কেক জিনিসটা এখন এত পরিমাণে ট্রেন্ডি। তো আমি অবসর সময় মাঝে মাঝে কেক বেক করি। তো ভাবলাম আজকে সবার সাথে জিনিসটা শেয়ার করি। তো যেই বলা সেই কাজ। বসে গেলাম কেক বানানো নিয়ে। ভিডিওটাতে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কেক বানাই ওইটা দেয়া আছে। তো দেরি না করে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ইটস মি তনিমা হেয়ার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ফার্স্টেই 2টা ডিম ফাটিয়ে নিলাম। নর্মাল টেম্পারেচারে ডিম নিতে হবে। তারপর ডিমগুলা ফোম হওয়া পর্যন্ত বিট করে নিলাম। বেশি বিট করার প্রয়োজন নেই। জাস্ট ডিমগুলা ফাটিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা ব্রাউন সুগার দিতে পারেন, নর্মাল সুগার দিতে পারেন, বাট চেষ্টা করবেন প্যাকেট সুগার দেওয়ার। তারপর যতক্ষণ পর্যন্ত না ফোম হচ্ছে বিট করেন। অ্যান্ড অনেক গরম। আমি মাঝখানে একটু পানি খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম আর কি। তারপরে 1/4 কাপ তেল মিশিয়ে নিলাম। এরপর 30 থেকে 40 সেকেন্ড বিট করে নিলাম। অ্যান্ড বিট করার মোমেন্টে একটু নিজেকে ক্যাপচার করলাম ক্যামেরাতে। দেন আমার মিক্সচারটা দেখতে ঠিক এরকম হয়েছিল। তারপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম, যেমন দুধ, তারপর ময়দা 1 কাপ, তারপর 1 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড পিঞ্চ অফ সল্ট। তারপরে এটাকে আস্তে আস্তে ছেনে ছাঁকনি দিয়ে মিক্স করে নিলাম। অ্যান্ড মিক্সচারটা একটু হার্ড হবে। তারপর আপনাকে হাফ কাপ গরম দুধ এটাতে অ্যাড করতে হবে। অ্যাড করলে মিক্সচারটা একদম পারফেক্ট একটা স্মুথ ব্যাটারে পরিণত হবে। ব্যাটারটা দেখতে এরকম ভাজ ভাজ হয়ে পড়বে। তার আমি একটা 9 ইঞ্চের মোল্ড নিয়ে ওইটাতে অয়েল বেকিং পেপার দিয়ে ভালো সেট করে নিলাম। তারপর আস্তে আস্তে আমি ওই ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। অ্যান্ড ঢালার সময় কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তারপর হালকা করে এটাকে ট্যাপ করে নেবেন যাতে বাবলস না থাকে। তারপর এটার উপর একটুখানি অয়েল দিয়ে আপনি ওইটাকে একটা কাঠি দিয়ে একটু মিশিয়ে নেবেন। এতে কি হবে, কেকটার ভিতর কোনো লাম্পস তারপরে হোল এগুলা থাকবে না। অ্যান্ড কেকটা অনেক স্মুথ হবে অ্যান্ড সহজেই ফুলে উঠবে। অ্যান্ড হাতে হালকা পানি দিয়ে ভিজিয়ে মাঝখানে একটু লাইন কেটে নেবেন। এতে কেকের উপরে একটা সুন্দর একটা ক্র্যাক আসবে। তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে ওইটাতে একটুখানি কয়েকটা পেপার দিয়ে বেকিং পেপার দিয়ে তারপর ওইটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিবেন এবং চুলাটা মিডিয়াম লোতে করে 10 থেকে 15 মিনিট ভালো করে এটাকে প্রিহিট করে নেবেন। আর ওভেনে করলেও সেম ওয়েতে 170 ডিগ্রি দিয়ে আপনারা প্রিহিট করে নেবেন 10 থেকে 15 মিনিট। এই যে দেখেন একটা কালার চলে আসে। অ্যান্ড আমি বলে নিই, অবশ্যই এই কাগজগুলো দিবেন, তাহলে কেকের উপরে কালারটা সুন্দর আসবে। তো এই যে দেখেন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আপনি 1 ঘন্টা ঢাকনাটা দিয়ে ঢেকে কেকটা বেক করে নেবেন। অ্যান্ড এর মাঝখানে অবশ্যই ঢাকনাটা খুলবেন না, তাহলে কেকের উপরে কিন্তু এই ফোলা ভাবটা অ্যান্ড কেকের উপরে এই কালারটা আসবে না। টিপ দিয়ে কেকটাকে চেক করে নিলাম কেক। এখন আমি কেকটাকে ঠান্ডা করে আনমোল্ড করে নিয়েছি। এখন আমি আপনাদের কেকটা দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। নাও আমি কেকটাকে স্লাইস করে আপনাদের ভেতরটা দেখাচ্ছি। ভেতরটা কতটুকু স্মুথ অ্যান্ড ইজিলি বেক হয়ে যাচ্ছে। স্লাইস করার সময় কেকের ভিতরটা ঠিক এরকম হবে। আপনারা তারপর কেকটাকে ঠান্ডা করার জন্য একটা র্যাপিং পেপারে আপনারা ওইটা র্যাপ করে রেখে দিতে পারেন। এতে কেকের উপরের জায়গাটা হার্ড হবে না অ্যান্ড ভিতরটা খুব সফট থাকবে। অ্যান্ড কেউ যদি আরও বেশি সফট কেক খেতে চান তাহলে সমপরিমাণ পানি এবং চিনির একটা সুগার সিরাপ বানিয়ে আপনারা ওটাতে মিক্স করে নিচ্ছি। ফর টুডে, স্টে উইথ মি, প্রে ফর মি। আসসালামু আলাইকুম, বাই বাই।